আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসে বা এমনিতেও অনেকেই আছেন যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে বা খাবার পরেও মিষ্টি কিছু খেতেই হবে। তবে সবসময় তার মিষ্টি বাইরে থেকে কিনে নিয়ে আসা সম্ভব হয় না। তখন কিন্তু আপনারা খুব সহজেই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। পাউরুটি আর দুধ থাকলে খুবই অল্প সময় খুব সহজেই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজার হয়। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং ভীষণ মজার ডেজার্টটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি স্যাফরান বা জাফরান। তবে জাফরানটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা পুরোপুরি গলে বলক চলে আসার পরে এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। এখানে 1 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটিটাকে একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপেও কেটে নিতে পারেন। আমি যতগুলো পিস তৈরি করব সবগুলো একইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। কুকি কাটারের পরিবর্তে চাইলে যে কোনো কৌটার ঢাকনা বা স্টিলের বাটি দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর সাইডের যে অংশটা রয়েছে সেটাকে ফেলে দিতে যাবেন না। সেটাকে চাইলে আপনারা খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু এগুলো দিয়ে আপনারা ক্যারামেল ললিপপও তৈরি করে নিতে পারবেন। সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সবগুলো পাউরুটির পিস একইভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এর সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স হবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে, শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন বা চাইলে শুধু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু পাউরুটিতে খুব দ্রুত কালার চলে আসে, চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে ভাজা যাবে না। খুবই অল্প সময় এগুলোকে ভেজে নেওয়া যায়, তবে অনেক বেশি মুচমুচে হয়। এগুলোতে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো পাউরুটির পিস ভেজে নেওয়ার পর এখন এগুলোকে চিনি শিরায় সোক করে নিচ্ছি। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবারও হালকা করে গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরার ভিতরে পাউরুটির পিসগুলো দিতে হবে। সাথে সাথে এগুলোকে 2-3 বার একটু উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর এগুলো ভেঙেও যেতে পারে। এখন মালাইটা তৈরি করে নিবে। এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, দুধটাও বেশ দ্রুত ঘন হয়ে যায়। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছি, খুব দ্রুত এটা ঘন হতে থাকবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে নাড়তে জাল করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ খানিকটা ঘন হতে শুরু করেছে। কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন এটা এরকম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদামের কুচি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারবেন। বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খাওয়ার সময় যখন এগুলো মুখে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি এখানে খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা কালার এবং সুঘ্রাণ আসবে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আরও 1-2 মিনিট জাল করে নিয়েছি। আর এটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে যাবে। ডেজার্টটা সার্ভ করার জন্য আমি এখানে একটা সার্ভিং বলে কাস্টার্ডের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। বেশ খানিকটা কাস্টার্ডের মিশ্রণ আমি এটাতে ঢেলে নিয়েছি।
তারপর স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু সমান করে ছাড়িয়ে নিচ্ছি। যে পাউরুটির পিসগুলোকে ভেজে চিনি শিরায় সোক করে রেখেছিলাম সেগুলোকে এখন এটার উপরে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারবেন। ডেজার্টটা কিভাবে সার্ভ করবেন সেটা আসলে সম্পূর্ণটাই নিজের উপরে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। পাউরুটির পিসগুলোর ওপরেও কিছুটা কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিয়েছি। এখন ওপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট। এটাকে আপনারা শাহী টুকরাও বলতে পারেন। এটাকে এখন ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। অবশ্যই এটাকে ঠান্ডায় সার্ভ করতে হবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। রেসিপিটি আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।